এই হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক রেখে যারা গিয়েছেন তারা কিন্তু একটা চিঠি দিয়ে গিয়েছেন। তো পাড়ার সমস্ত কাকারা ফোন নাম্বার দিয়ে গিয়েছেন। তো চিঠিটা এখন পড়বে। এটা দেখো প্রিন্টেড চিঠি, ঠিক আছে ঠিক আছে। অনেক ভাবনা চিন্তা করে বেচারারা কিন্তু খুব সুন্দর করে লাইনগুলো সাজিয়েছে। এবার হচ্ছে তোমাদেরকে শোনানোর পালা। লিখেছে, মা আমি বাইরে দাঁড়িয়ে, ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে, কাল সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে বিরিয়ানি পেট ভরে, আমার মা আমি তোমারই খোকা, আমি চলে এসেছি বলে রাগ করো না তোমরা, সবাই এলে সাথে সাথে 5,000 দিলেই হবে হাতে। ভাবো, বুঝেছো মা? না এরা কিন্তু মাথা খাটিয়ে বানিয়েছে কিন্তু লেখাগুলো, তাই না বলো? অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম সবার সহযোগিতায়, আমি বনগাঁর রাস্তায় ঘুরছিলাম, তারপর কাকাদের সাথে দেখা হলো, কাকুগুলি খুব ভালো, আমার হাত ধরে ওরা বাড়ি পৌঁছে দিয়ে গেল, খুব ঠান্ডা লাগছে, আমায় জলদি ঘরে তুলে নাও মা, টাকা দেওয়ার সময় গালিগালাজ করো না কাকুদেরকে, এবং পেট পুড়ে কাকুদেরকে খাইয়ে দিও, ইতি তোমার আদরের ছেলে কার্তিক। পাড়ার সমস্ত কাকারে তারপরে ফোন নাম্বার। তাহলে এবার বলো যে কত সুন্দর করে চিঠিটা লিখে পাঠিয়েছে, তাই না বলো মা? না তবে হ্যাঁ চিঠিটা আমাদের ভালো লেগেছে, তাই না? চিঠিটা খুব ভাবনা চিন্তা করে খুব সময় নিয়ে তারা চিঠিটা লিখেছে, চিঠিটা খুব ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় 1,000 টাকা যেখানে লেখা সেই জায়গাটায় তারা ওই ডবল রাইটিং করে 5,000 আর একটু বেশি বাড়িয়ে দিই, তাই তারা 5,000 করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো এরা হচ্ছে পাড়ার কাকারা, দেখা যাক পাড়ার কাকারা কতক্ষণ তোমাদের গাড়ি। হ্যাঁ পাড়ার কাকারা কালকে আসবে, দেখা যাক এখন কি হয়। তো আমাদের তো পুরো প্ল্যানিং অন্যরকম ছিল, এখন আবার প্ল্যানিং চেঞ্জ হতে হবে। তো কালকেই মানে পুজোর দিনই তোমরা সমস্ত আপডেটটা পেয়ে যাবে। চলো।